দেবদত্তর ভালো আলাপ ছিল সেই সময়। সে একটা দরকারে যেন বেশি হেল্প করে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। পেন আছে হাতের কাছে? হ্যাঁ বলুন। হ্যাঁ 98300। এটা কি আপনার পাচ্ছেন না? হ্যাঁ 98300 লেখেন। 37 493 493। কখন করে বলবেন? আপনি করে দিন, এখনই করে দিন। ওই ওখানে এখানেই আছে, ঠিক আছে, ফোনটা আমার সামনেই আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এটাকে অ্যাকশন না হবে, নাহলে অপরাধী করার জন্য। আরে ইন্ডিভিজুয়াল না, মানুষকে তোমাদের সরকারি কর্মচারীরা কিছু মনে করো না, বল এখানে পেলাম, ওই বলটা ওকে ঠেলে দিলাম, ও বলটা ওখানে ঠেলে দিলাম, গোলটা করতে হবে। হ্যাঁ নমস্কার। নমস্কার, কলকাতার মেয়র ববি হাকিম বলছি। हाँ सर, अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। उस दिन सर आपका वो न्यू अलीपुर में यहाँ पे डॉक्टर साहब को चिट्ठी दिए थे, खाली पानी का बहुत प्रॉब्लम है सर हम लोग। क्या कमक स्ट्रीट से बोल रहे हैं? कमक स्ट्रीट में क्या? हाँ मस्जिद है ना, जितना लेबर क्लास ड्राइवर लोग हैं हम लोग वहाँ रहते हैं, और 9 बजे रात में तो पानी नहीं मिलता है। ब्रिटिश काल में जो सवेरे पानी आता था शाम को आता है, उसके बाद पानी नहीं मिलता है। कितना नंबर वार्ड है भाई? ये 63। एड्रेस तो बताइए तो भैया, हम दे दें। 20/2 कमक स्ट्रीट, 20/2 कमक स्ट्रीट, मस्जिद के अंदर। मस्जिद के सामने में वो जो मोड़ में जो मस्जिद है उसके बगल में क्या? हाँ मस्जिद के अंदर ही हम लोग रहते हैं सर, वो वही रहता है सर, लेबर लोग रहता है। लेकिन 9 बजे के बाद पानी नहीं मिलता भाई, हमको ये मालूम नहीं, हम देख ले रहे हैं। सर आपको दिए तो उसी चिट्ठी मैं अन्य वाले पर में गाँच है तो, लेकिन आपको सर नहीं बता रहा हूँ, हम मिले बोले नहीं थे सर के पास देख लीजिएगा न्यू अलीपुर में 3 में जब जाकर कहते हैं। ठीक है सर, देखे नहीं देखे। हाँ हाँ देखिए सर, सामने में पानी आता है 4 टाइम, अभी हम लोग को 2 ही टाइम मिलता है। 2 टाइम ही तो पानी आता है, पानी की सारा नहीं टाइम आएगा, आपको अंडरग्राउंड टंकी करना पड़ेगा। सर सामने वाला जो फूट है उसमें 4 टाइम आता है, और हम लोग 2 ही टाइम मिलता है। वहाँ पर एक गोठो करके ये करके वहाँ पर आप एक पेट्रोल का टैंक घुसा दीजिए, उसमें पानी आ जाएगा, भर जाएगा। रात को पानी नहीं पाइएगा ना, हमारा रात्रि जल दिन सामने वाले में 4 टाइम है, हम लोग का 2 ही टाइम है। अच्छा, हमारा आदमी जा रहा है, उसको दिखा दीजिए कहाँ 4 टाइम है, उसको काट के 2 टाइम करना पड़ेगा। उधर पश्चिम का जो फुट है फुटपाथ, पेट्रोल के सामने वाला फुटपाथ, उसमें 4 टाइम आता है। भैया हमारा टाला से और गार्डन ब्रिज से 2 टाइम पानी छोड़ता है, तो 4 टाइम आएगा कहाँ से? हाँ तो सामने वाला फुटपाथ में एक तो अभी तक वहाँ पर कहीं अंडरग्राउंड टैंक ये टैंक है सर, वो ये है डिप टिউবওয়েল আছে, बाड़ी तो पास डिप टिউবওয়েল है, जोड़ा किया। फिर भी हम भेज रहे आदमी, यहाँ देख लीजिए थोड़ा। अच्छा देख लेंगे सर, ठीक है ठीक। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, হ্যাঁ আমি আপনার নমস্কার, আপনাকে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনাকে ধন্যবাদ বলছি। যে ভাই আমি হলাম আপনার 91 ওয়ার্ডের একজন নাগরিক। আমার বয়স প্রায় 60 বছর। আমি এখানেই জন্ম, এখানেই থাকি। হ্যাঁ আরে আপনি আমার থেকে ছোট, আমার 66। তাই না? ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার নামটা বলুন তো। আমার নাম হচ্ছে রূপালী রায়। রূপালী রায়, হ্যাঁ
আমার নাম রূপালী রায়, আমি 91 অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ, 2A বৈকুণ্ঠ ঘোষ রোড। ও কুমোরপাড়া। হ্যাঁ কুমোরপাড়া ঠিক নয়, মানে আমাদের প্রথমেই বাড়ি আর কি, 2A বৈকুণ্ঠ ঘোষ রোড। হ্যাঁ বলেন রূপালী জি। হ্যাঁ, বলছি যে আমার বাড়ির পাশে একটা পুকুর আছে, সেই পুকুরটা অনেক দিনেরই পুকুর। আমরা জানি সেই পুকুরটা দেবত্ব সম্পত্তি, তার পাশে একটা ছোট মাঠও ছিল, মাঠটাও জানি দেবত্ব সম্পত্তি। কিন্তু এখন সেই মাঠটায় দুখানা বিরাট বাড়ি হয়ে গেল প্রমোটারের এতে, আর এখন পুকুরটার দিকেও তাদের নজর। এই গরমের মধ্যে বলুন তো, আমাদের যদি এইভাবে চেপে দেয়, দেবত্ব সম্পত্তি রক্ষা করার দায়িত্ব হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ। ডিস্ট্রিক্ট জাজ থেকে যদি কেউ পারমিশন নিয়ে বাড়ির প্ল্যান ফেলে তখন আমরা দিতে বাধ্য। দেবত্ব সম্পত্তি, এটা আপনার জন্য বলছি, সবার জন্য বলছি, দেবত্ব সম্পত্তিতে দেবত্ব কেউ আছে সেবায়ত, সে দিয়ে দিলে সেটা দেবত্ব সম্পত্তির পারমিশন হলো না। এনওসি ফ্রম সেবায়ত এনওসি দেবে, সেটাকে ডিস্ট্রিক্ট জাজকে প্রুভ করে। ডিস্ট্রিক্ট জাজ পারমিশন দিলে তবেই একমাত্র দেবত্ব সম্পত্তিতে কিছু করা যায়। বৈকুণ্ঠ ঘোষ শোনেন দিদি, আর বৈকুণ্ঠ ঘোষ রোডে 10টা পুকুর আছে। এই 10টা পুকুরে আমার এনলিস্টেড আছে এখানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 16, 16/1, 16/2D, 26B, 68, 7, 17, 39, এই কটা পুকুর আছে যেটা আমাদের এখানে। আমারটা 3 নম্বর এন ঘোষাল, আমার বাড়ির পাশে 3 নম্বর এন ঘোষাল। না, পুকুরটার নম্বর কত? এই তো পুকুরটার নম্বরই তো বলছি আপনাকে, 3 নম্বর, 3 নম্বর এন ঘোষাল রোড। এন ঘোষাল রোড, এন কে? এন কে নয়, এটা শুধু এন ঘোষাল রোড, 3 নম্বরে। হ্যাঁ 3 নম্বর। হ্যাঁ, নবীন ঘোষাল লেন। হ্যাঁ, নবীন ঘোষাল লেন আছে। বিরাট পুকুর ছিল, কি বলবো আপনাকে, মানে হাঁস চড়তো, এ চড়তো, সেই পুকুরটি এখন এলাকাবাসী সেই মানে ফ্যাটে পরিণত করে দিচ্ছে আস্তে আস্তে। এটা চেক করে না, যদি পুকুরটাকে একটু সংস্কার করে দেন তাহলে আমি আপনার কাছে সত্যি বাধিত থাকবো। দিদি আমি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার বড় কষ্ট হচ্ছে জানেন, আমার বাড়ির পাশেই পুকুরটা, একদম মশা মাছি ভর্তি হয়ে যাচ্ছে। করে দিচ্ছি। আর শুনুন না, আমি আমার পুকুর থেকে কিছু তেলাপিয়া আপনার পুকুরে ফেলে দিচ্ছি, তাহলে কি হবে, তেলাপিয়া ভরে যাবে। আর কি মশা বসলে মশা শুদ্ধ টেনে খেয়ে নেয়। এই গাপ্পি থেকে বেশি এফেক্টিভ। গাপ্পিতে শুধু এটা, আর তেলাপিয়া মশা শুদ্ধ খেয়ে নেয়। অগ্রণীর পুকুরে তেলাপিয়া ভরে যাচ্ছে। আমি রাত্রে ঘাটের মধ্যে পাতা তুলে বসে টিকি 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 টিকি, দারুণ লাগে রাত্রিবেলায় গরমের মধ্যে। হ্যাঁ, বলুন তো, এই এত গরম, তার মধ্যে যদি এইভাবে বাড়ি করা হয় তাহলে তো বাঁচা তো অসম্ভব হয়ে যাবে। বলুন তো, ভরে যাবে, এক বর্ষা একদম ভরে যাবে। আমি তাই বলছি যে পরবর্তী প্রজন্মকে তো ঘাড়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে। আমরা তো শেষ করে এনেছি মোটামুটি, আর ক বছর থাকবো। ঠিক, এটা তো আমার ডায়লগ, আপনি কোনদিন শুনলেন? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার ডায়লগ যে আমরা যদি সবাই মিলে সবুজ ধ্বংস করি তাহলে সিওপিডি পেশেন্ট ভরে যাবে। হ্যাঁ, বলুন তো আমাদের কি পরিস্থিতিটা হবে, আমি সত্যি বুঝে বোয়া পাচ্ছি না। যে আপনাকে অনেক আশা নিয়ে আপনার কাছে ফোনটা করলাম যে একটু ওনাকেই পাঠাচ্ছি আমি, আমাদের একজন আছে অনিলের পুকুর এক্সপার্ট, তাকে পাঠাচ্ছি। একটু যদি পুকুরটাকে একটু সংস্কার করে দেন তাহলে বড় হতে পারে। পার্থবাবু, পার্থ সামন্তকে আমি পাঠাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, অত্যন্ত ধন্যবাদ।